মোকাররম আকমকে মনোহরদীকুড়ের রায় তাকে এই জায়গা বুঝায় দেওয়া হলো। অর্ডার কার্যকর করার জন্য এলাকাবাসী সহ সবাই আপনারা আমাদেরকে হ্যাঁ বলে মনোহরদীর দেওয়ানি ডিক্রিদারি মোকদ্দমা ১/২০২৪ আদেশ বলে আজকে আমরা এখানে আসছি দখল দিতে। এই দখলের যে ডিক্রিদার পক্ষ মোকাররম হোসেন আকন, তার পক্ষে আমরা তাকে এই দখল বুঝাই দিলাম। ডিক্রিদার পক্ষের লোকজনের সহায়তায় অ্যাডভোকেট কমিশনার শহীদ ইসলাম রনি তাকে এই নালিশা ভূমির দখল কার্যের যে তফসিল বর্ণিত যে সীমানা, সেই সীমানা চিহ্নিত করে দিয়েছেন। সেই মোতাবেক আমি আজকে এই মোকাররম আকন্দকে তার এই দখলীয় জায়গা, নালিশা ভূমির জায়গা বুঝাই দিলাম। এখন অদ্য হইতে এই জায়গার প্রকৃত মালিক সে মোকাররম আকন্দ, অন্য কেউ এই জায়গার দাবি করতে পারবে না। আর যদি অন্য কেউ এখানে অনুপ্রবেশ করে তাহলে মোকাররম আকন্দ সে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এখন এই দৌলের মাধ্যমে আমরা এই গ্রামবাসী এবং সকলকে এই আদালতের আদেশটা আমরা পুনরায় অবগত করে যাচ্ছি, ঠিক আছে। আর যদি দায়িত্ব পক্ষের লোকজনের কোনো এই বিষয়ে আপত্তি থাকে অবশ্যই তারা আদালতে শরণাপন্ন হতে পারবে, ঠিক আছে। আমরা এখানে কোর্টের আদেশ, আমরা এখানে কারো প্রতিপক্ষ না, কেউ আমাদের পক্ষ না, ঠিক আছে। আমরা কোর্টের যে আদেশ সেটা আমরা এখানে মানে বাস্তবায়ন করতে আসছি। 2013 সালে এই জায়গা নিয়ে আমাদের মামলাটা শুরু হয়েছিল। এই জায়গাটার মধ্যে তারা তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রঙ্গু এবং তৎকালীন সভাপতি ফজলুল হক সভাপতি ছিল। তার নেতৃত্বে তারা আমাদের এই জায়গাটা জোরপূর্বকভাবে দখল করছিল এবং 2013 সাল থেকে আজকে 26 সাল পর্যন্ত আমরা এই জায়গাটা আমাদের বেদখলে ছিল। আমাদের বেদখলের আমরা অনেক তাদের সাথে বসার চেষ্টা করছি কিন্তু আওয়ামী লীগের সময় তারা তাদের ক্ষমতার প্রভাবে তারা আমাদের সাথে কোনো সমঝোতা করে নাই বা আমাদের সাথে বসে নাই। কিন্তু এই 5ই আগস্টের পরে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা কোর্টে মামলা করার পরে আজকে আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে আমাদের জায়গা আমরা বুঝে পাইছি। কিন্তু যদিও আমরা পুরো বাড়িটা ভাঙতে পারিনি, আপনারা দেখতেছেন আমরা মানে পুরো বাড়িটা ভাঙতে গেলে মানে যতটুকু অনুযায়ী দরকার অতটুকু ভাঙছি, পুরোটা ভাঙতে পারি নাই। পুরোটা ভাঙতে গেলে দেখা গেছে যে বাড়ির ভীমের সমস্যা হইতেছে। তারা বলছে যে বাকিটা তারা নিজের দায়িত্বে ভাঙা দিবে, ই করবে। এবং তারা যারা ছিল তারা সবাই হলো আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের সময় তারা ক্ষমতাসীন ছিল এবং এই এলাকার অনেক মানুষ বলতে পারবে যে তারা এরকম কত মানুষের জমি দখল করছে, নষ্ট করছে। অনেক মানুষ এই এলাকার 50 জন মানুষ এটা বলতে পারবে যে কেন নড়ছে। আমরা কোর্টের থেকে যতটুকু রায় পাইছি কোর্টের রায় অনুযায়ী আমাদের ততটুকু বুঝে দিচ্ছে। এই জায়গা কোর্টের আদেশ মোতাবেক এই জায়গার মধ্যে আদালতের নির্দেশ মোতাবেক 4% জায়গা সীমানা চিহ্নিত করে দিচ্ছি। সীমানার ভিতরে ওনার বিল্ডিং এর একটা অংশ পড়েছে। এখন ডিক্রিদার পক্ষের এই কি বলে রিকোয়েস্টে আমি হচ্ছে এই বিল্ডিং এর সামনের যে অংশ ওনাদের জায়গার সীমানায় পড়েছে এটাকে কিছু অংশ ভেঙে দিয়েছে, বাকি অংশ ডিক্রিদার পক্ষ নিজের দায়িত্বে লেবার দিয়ে কাইটা এই নিজের জায়গা ওনারা বুঝে নেবে। এটা এই সরিবুল হক সুমন হইতে বাইরে হইছে বেলা বাদে